আইইএসএম জেন যোগার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা যদি কেউ সঠিকভাবে করতে পারে এবং জানে, তাহলে তাদের মানসিক এবং শারীরিক কোনো সমস্যাই থাকবে না। মূল যে সমস্যাটা আমরা করি, এবং ইভেন আমি যেটা বলতে চাইছি যে ওয়েট লস পর্যন্ত হতে পারে। কিভাবে হতে পারে সেটা আপনাদের জানাবো। আমরা অনেকেই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগি, কিন্তু কারণটা কি? অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডের 4টি ইম্পর্ট্যান্ট সেন্টার আছে। আইইএসএম। আই কি? ইন্টেলিজেন্স সেন্টার। এটা এমন একটা গাইডিং লাইট যেটা সাধারণত খুব একটা ডমিনেন্ট হয় না, সব থেকে কম থাকে। তার ফলে কি হয়, এই যে জায়গাটা, এই যে সেন্টারটা ডমিনেট না হওয়ার ফলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমরা দেখেছি এই যে আই সেন্টার, এটাকে বলে সত্ত্বগুণ এতে বেশি থাকে। সেকেন্ড যে মানে ইমোশনাল সেন্টার, এখানে ইমোশন সব থেকে বেশি হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবি, এবং এইটা ডমিনেট হলে এটা রজগুণ বেশি হয়। এবং এইখানে কি হয়, আমরা অতীত নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করি, বেশি ভাবি, এবং ভবিষ্যৎ নিয়েও ভাবি। কেউ কোনো কথা বললো তো ডিস্টার্বড হয়ে গেলাম, সেই কথাটা নিয়ে চিন্তা করতে থাকলাম। এইসব যদি হয়, যখন প্রেজেন্টে যখন না থাকি, এবং পরবর্তীকালে আমার কি হবে এই নিয়ে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে থাকি, তখন আমাদের কিন্তু এই ইমোশনাল সেন্টারটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং এখান থেকে এনার্জি লিকেজ হওয়া শুরু করে। এটা হলো সেকেন্ড ডমিনেন্ট সেন্টার এই আইইএসএমের। থার্ড যে ডমিনেন্ট সেন্টার হলো সেটা হলো সেন্সুয়ালিটি, যেটা আমাদের প্রিমিটিভ ব্রেইন থেকে কন্ট্রোল হয়। আমরা সার্ভাইভাল, ফিয়ার, সেন্সুয়াল বিভিন্ন জিনিস, এগুলো থেকে ডমিনেন্ট হয় এই সেন্টারটা, এবং এখানে তমগুণ বেশি হয়। এই সেন্টারটা বেশিরভাগ মানুষের কাছে সব থেকে বেশি ডমিনেন্ট থাকে। ফলে অ্যাঙ্গার, ফিয়ার এবং বিভিন্ন সেন্সুয়ালিটি, এগুলোর কারণে ভাইটাল এনার্জি সব থেকে বেশি লিকেজ হয়। এবং তখন এই জায়গাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ইন্টেলিজেন্স সেন্টার বা আই সেন্টার পাওয়ারফুল হয়ে ওঠে। এবার এই জায়গাটায় যদি আমরা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারি, তখন আমরা দেখতে পাই যে আমাদের মেন্টাল এবং হেলথ কন্ডিশন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই লিকেজগুলো বন্ধ করতে হবে। আই সেন্টার দিয়ে চিন্তা করলে আমরা কি করতে পারি, ইমোশনাল সেন্টার এবং সেন্সুয়ালিটি সেন্টারকে ব্যালেন্স করতে পারি, ফলে জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু সেন্সুয়ালিটি সেন্টার অর্থাৎ এস অ্যান্ড ইমোশনাল সেন্টার বেশি পাওয়ারফুল হয়, ফলে কি হয়, আমরা আমাদের মধ্যে ইন্দ্রিয় দিয়ে যে ইম্পালসগুলো আসে, চিন্তাগুলো আসে, সেগুলো কি করে, সেগুলো আমাদের অসুবিধায় ফেলে, এবং আই সেন্টারটা কম অ্যাক্টিভেট থাকে। আর এই যে ইম্পালসগুলো আসে, সেগুলো খাদ্য, পানীয়, শ্বাস, সাউন্ড, টাচ, সাইট, স্মেল, এগুলো থেকে আসে। তাহলে মাইন্ডের 5টা ডিরেক্টর আছে, যাদের মধ্যে আই সেন্টার আগেই বললাম, সেন্টার আগেই বললাম, এস আর এম সেন্টার বললাম, কিন্তু আরেকটা হলো ইনটিউশন সেন্টার। এটা ইম্পর্টেন্ট। আমাদের যদি ঠিকঠাক জীবনকে অতিবাহিত করতে হয়, তাহলে আইইএসএম, যেটা নর্মাল মানুষের কাছে 2:4:8:2 আছে, সেটাকে 5:2:2:1 নিয়ে যেতে হবে। অর্থাৎ আই সেন্টারে 5 হবে, সেন্টার 2 হবে, এস সেন্টার 2 হবে, এম সেন্টার 1 হবে। তখনই আমরা সঠিকভাবে কাজ করতে পারবো। কারণ কি, কোনো অতীত বিষয়
নিয়ে আমরা দুঃখী হচ্ছি, যখন ভবিষ্যতের ফল নিয়ে যখন বারবার ভাবছি এবং বারবার ওই চিন্তাটা আমাকে দেখতে হবে যে ওই চিন্তা করে আদৌ আমার কন্ট্রোলে আছে, ওটা আমি কারোর ভালো করতে পারছি বা নিজের ভালো করতে পারছি। যদি না থাকে তাহলে এটা নিয়ে ভাবার দরকার নেই, এটা অ্যাভয়েড করতে হবে, প্রেজেন্টে থাকতে হবে। তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে ইমোশনাল সেন্টারটা আমার হাতে কন্ট্রোলে চলে আসবে। আমার জীবনে যে চিন্তাটা ভ্যালু দিচ্ছে না, যে বিষয় নিয়ে ভাবছি সেটা যদি ভ্যালু না হয় তাহলে সেটা অ্যাভয়েড করা উচিত। ঠিক একইভাবে এস সেন্টারে কেউ সেই জিনিসটা করে, তার মানে আমাদের প্রেজেন্টে থাকতে হবে, লিভ ইন প্রেজেন্ট। রোজ সকাল ও সন্ধ্যায় 3 স্টেপ ব্রিদিং যদি করা হয়, অন্তত 5 মিনিট শুয়ে শুয়েও করা যায়, এই লিকেজগুলো বন্ধ হয়ে যাবে। কখনো কখনো আমাদের অনেক সময় আমরা দেখি যখন কোনো কাজ করি ফোকাস তখন ঠিক আছে, কিন্তু যখন ওই কাজটা থেকে আমাদের ফোকাসটা বেরিয়ে যায়, যখন অন্য চিন্তা করি বা ওই কাজের সঙ্গে সঙ্গে অন্যদিকে চলে যাই, তখনই কিন্তু আমাদের এনার্জি রিলিজ হয়ে যায় এবং তখন আই সেন্টার ডিফেক্ট হয়। তাহলে তার মানে আমার জানতে হবে যে কোন আই সেন্টারকে কন্ট্রোল রাখতে গেলে আমাকে অ্যাওয়ারনেস রাখতে হবে, ফোকাস রাখতে হবে যে কাজটা করছি। আর যেটা বললাম, অ্যাঙ্গার, ফিয়ার বা সেন্সুয়ালিটি, এটাকে কন্ট্রোল করা। আর অনেক সময় দেখি আমরা কাজ করার সময় হাত পা নাড়াই বা অন্য কোনো কাজ করি, তো সেই সময় আমাদের এনার্জি কিন্তু লিকেজ হয়। আমি কিন্তু দৌড় বা হাঁটার কথা বলছি না বা এক্সারসাইজের কথা বলছি না, যে কোনো একটা কাজ করছি, সেই কাজ করার সময় অন্য কিছু হাত পা নাড়িয়ে করতে থাকছি, তখনও কিন্তু এনার্জি রিলিজ হয়। তো আমাদের দেখতে হবে যে প্রেজেন্টে থাকতে হবে। কোনো সেন্টার দ্বারা আপনি যে ডমিনেন্ট হচ্ছেন কি না সেটা আপনার ডায়েরিতে লিখে রাখতে হবে। সেই ডায়েরিতে যখন বুঝতে পারবেন যে আপনার কোন সেন্টারটা ডমিনেন্ট, তখন আপনি নিজেই সেই আপনার যে ডমিনেন্ট সেন্টারের ইগো আছে সেটাকে বুঝতে পারবেন, তখন আপনি মাইন্ড কন্ট্রোল করতে পারবেন। এবং যখনই এটা কন্ট্রোল করতে পারবেন, তখন কনসিয়াসলি ওয়ার্ক অন দিস সেন্টার, আপনার এনার্জি যেটা দিয়ে লিক করছে সেটাকে ধরতে পারবেন। এবং এক্ষেত্রে খাবারের গুরুত্বপূর্ণ, স্লিপ গুরুত্বপূর্ণ। যেমন খাবার যখন খাই, কি মনোভাব নিয়ে কাজ করছি, কি খাচ্ছি সেটা যেমন ইম্পর্টেন্ট, কি মনোভাব নিয়ে খাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স ডায়েট দরকার, সমস্ত কিছু নিউট্রিয়েন্ট যাতে তাতে থাকে এবং ভালো মন নিয়ে খেতে হবে, এটা হলো ব্যাপার। দুঃখ, রাগ এ নিয়ে খেতে বসলে সমস্যা হবে। আমাদের সঠিক রিদিম হওয়া উচিত 9 to 12 ব্রিদিং পার মিনিট, কিন্তু আমরা এটা করি না। যদি আমরা 3 স্টেপ ব্রিদিং করি, 3 স্টেপ ব্রিদিংয়ে এটা সম্ভব হয়। তো আমাদের জাগৃতি স্তরে থাকতে হবে এবং দেখা যাবে যে যখন 3 স্টেপ ব্রিদিং করছি এবং এই চিন্তাগুলো, এনার্জি লিকেজগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, তখনই কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের আর খাওয়ারেরও প্রয়োজন হবে না অত বেশি। আমাদের ওজন কিন্তু আপনা থেকে কমবে, কেননা আমাদের এমনি কি বলা হয় 8 ঘন্টা ঘুমোতে, কিন্তু যদি আপনি এনার্জি লিক বন্ধ করেন, আপনার 6 ঘন্টা ঘুমেও চলবে। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সময় ঘুমানোর হলো 12টা থেকে 4টে, সেটা 11টা থেকে 5টাও করতে পারেন, কিন্তু তার আগে অর্থাৎ 9টা থেকে করা ঠিক হবে না, 10টা থেকে তাও মেনে নেওয়া যায়। এবং এই এনার্জি লিক যদি বন্ধ করে দেন, তাহলে অবশ্যই আপনার খাবারের পরিমাণও কমে যাবে, কেননা আপনার এনার্জির প্রয়োজন হয়, যেহেতু আপনি এনার্জি খরচ করে দিচ্ছেন, তখন খিদে পায়। যখন এনার্জি কমে যাবে, এনার্জি লিকেজ কমে যাবে এবং এনার্জি বেশি থাকবে, যে শ্বাস নিচ্ছেন অর্থাৎ প্রাণা নিচ্ছেন, আপনি কিন্তু শুধু শ্বাস নিচ্ছেন না, ওখান থেকে আপনি প্রাণা বা ভাইটাল লাইফ ফোর্স নিচ্ছেন, সেটা যখন বেশি পরিমাণে থাকবে, তখন আপনার ঘুম এবং খাওয়াও কমে যাবে। আর খাওয়া কমে গেলে আপনার ওজন আপনা থেকেই কমবে। 3 স্টেপ ব্রিদিং করতে হবে, যেটা আমি পরবর্তীকালে আপনাকে একটা ভিডিওর মাধ্যমে পাঠাবো। ধন্যবাদ, ভালো থাকুন এবং এটা ফলো করুন।